বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী আজ ভারতে ইলিশ রফতানির শেষ দিন। এবার অনুমতির ১২০০ টনের মধ্যে ভারতে গেছে মাত্র ১০৭ টন, অর্থাৎ ২২৬ কেজি ইলিশ, যা পাঠাতে পেরেছেন ১৬ জন রফতানিকারক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজিজুল, আগে ইলিশ একটি সাধারণ রপ্তানি পণ্যের তালিকায় ছিল, তবে ২০১২ সালে দেশে ইলিশ সংকটের কারণ দেখিয়ে তৎকালীন সরকার দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর আমরা দেখতে পেয়েছি ২০১৯ সালে এসে আবার বিশেষ বিবেচনায় শুধুমাত্র দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এরপর থেকে প্রতি বছরই দেশে ইলিশ রপ্তানি হয়ে আসছে। এবার অন্তর্বর্তীকালীন সরকার দেশের ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। শর্ত ছিল ৫ অক্টোবরের মধ্যে এই সমস্ত ইলিশ রপ্তানি শেষ করতে হবে, এবং আজ এই ইলিশ রপ্তানির শেষ দিন। তবে আমরা দেখতে পেয়েছি গত ১৭ সেপ্টেম্বর থেকে বেনাপোল বন্দর সহ আখাউড়া বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়, এবং আজ পর্যন্ত বেনাপোল বন্দর এবং আখাউড়া বন্দর দিয়ে ইলিশ রপ্তানির পরিমাণ হচ্ছে ১০৭ টন ২২৬ কেজি। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে মাত্র ১০৬ টন ৩৪ কেজি, এবং আখাউড়া স্থল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ১১৯২ কেজি। এর আগেও আমরা দেখতে পেয়েছি গত বছর তৎকালীন সরকার দেশের ৪৯ জন রপ্তানিকারককে ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। তখনও কিন্তু মাত্র ২৬ জন রপ্তানিকারক মাত্র ইলিশ রপ্তানি করতে পেরেছিল ৫৩২ টন। আমরা কথা বলেছি মৎস্য কর্মকর্তার সাথে। মৎস্য কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে আজ ইলিশ রপ্তানি শেষ দিন, এরপর থেকে আর ইলিশ রপ্তানি করা যাবে না। এ পর্যন্ত বেনাপোল বন্দর এবং আখাউড়া বন্দর দিয়ে মাত্র ১০৭ টন ২২৬ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর দিয়ে যে ইলিশ রপ্তানির শেষ দিনে ১২০০ টনের বিপরীতে মাত্র ১০৭ টন ২২৬ কেজি ইলিশ রপ্তানি হয়েছে তার সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক।